আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আমার বর আমার আগে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু আমি ঘুমিয়ে থাকলে আমাকে ডাকতে তার মায়া লাগে, তাই সে আমাকে ডাকেনি। আমার ঘুম ভেঙেছে ওই 7:30 নাগাদ। তখনও আমাকে বললো ঝটপট করে স্নান করে নাও, বাথরুমে পাইপ লাইনের কিছু সমস্যা হয়েছে, তাই কাজ করবে আর বাথরুমে যাওয়া যাবে না, ইউজ করা যাবে না বাথরুম। তাই আমি ঘুম থেকে উঠে আগে স্নান করে নিয়েছিলাম। তখন বিছানাটা গোছানো হয়নি, তাই এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমার বর এখানে কুলেখাড়ার রস এনে দিয়েছে, বলছে এটা ঝটপট খেয়ে নাও। আর এটা খেতে যে কি কষ্ট লাগে, কি করব, খেয়ে নিলাম কষ্ট করে। বললাম একটু ডাল আর ভাজা করব, রোজ রোজ মাছ খেতে আর ভালো লাগছে না, আজকে মাছ টাছ কিছু কিনে আনতে হবে না। তো বললো ঠিক আছে। আমি ডালও বসিয়ে দিয়েছি, তারপর সে বাজার থেকে মাছ এনে হাজির। আর এদিকে দেরিও হয়ে গেছে, তাড়াতাড়ি রান্না করতে হবে। ডালটা তো রান্না করার সময় হয়নি, ওটা সিদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ভাইকে বলেছি একটু আলু কেটে দে। আমি জানি এমনি ডাল আর কিছু আলু সিদ্ধ বা ভাজা টাজা করে নেবো, সেই হিসেবে আমি কোনো কিছু কাটিয়েও নি সবজি টবজি। তারপরে এনেছে, এদিকে দেরি হয়েছে, তাই ভাইকে বললাম, ও তাড়াতাড়ি আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে। বাড়িতে এরকম একটা ভাই থাকার কিন্তু সুবিধা। 9:30 বেজে গেছে, 10টার মধ্যে আমার ভাই বেরিয়ে যাবে, তাই ও আমাকে বলছে তুই কখন আর রান্নাটা করবি, 9:30 তো বাজে, 10টার মধ্যে তো রান্না হবে। আমি বলছি যদি রান্না না হয় আমি কি আর করবো, তুই তো ডাল সিদ্ধ দিয়ে খেয়ে চলে যাবি। যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। মাছ আলু টমেটো দিয়ে ঝোল করেছিলাম, আর ডালটা তো আর করার সময় হয়নি, সিদ্ধই দিয়ে দেবো। কি তোমরা আবার চুপি চুপি ভিডিও দেখে চলে যাচ্ছ? ঝটপট লাইক কমেন্ট করে দাও। বাই বাই।